আসসালামু আলাইকুম। নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম। তো আমার রেসিপিটা কি করে বানালাম শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন। তো দেখুন, এর জন্য আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ছিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেখুন নিয়ে চলে এসেছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই। অনেক দিন ধরে আমি অনেক কিছু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে রান্নাটাও দেখুন কেমন করে রান্না করছি, অবশ্যই লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন। তো পটলটাকে সুন্দর করে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি দেখুন, যাতে ভাজতে ভাজতে 60% মতো সেদ্ধ হয়ে যায় পটলটা, সেই জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তো এবার ঢাকনাটা দেখুন তুলে দেখছি, বেশ অনেকটা ওদিকটা ভাজা হয়েছে। তো আরেকটু নেড়ে নিচ্ছি। তো পটলটা প্রায় ভাজা শেষের দিকে। এবার কিন্তু আমি ঢেলে নিচ্ছি। সেম কড়াইয়ে এবার ডিম ভেজে নেব। অবশ্যই ডিমের সঙ্গে পটলের রেসিপি আজ। তো দেখুন ডিমটাকে আমি ভাজা করে নিচ্ছি। এই ফ্রাই প্যানগুলো অবশ্যই খুবই ভালো, কেননা তেল খুব অল্পই লাগে। আপনারা অবশ্যই বেলডাঙার মধ্যে সবথেকে ভালো দোকানে যদি এটা কিনতে চান অবশ্যই রাজধানী গিফট হাউসে কিনবেন। তো দেখুন আমার পটল ও ডিম ভাজা কমপ্লিট। তো সেম কড়াইয়ে দেখুন তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। কিছু আস্ত ধনিয়া এবং আস্ত মৌরি দিয়ে দিলাম এবং সেটাকে ভালোভাবে ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এবার ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। তো এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি। তো টমেটোর পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, 2 মিনিট মতো। দেন লবণ, আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো আর একটু নেড়ে নেব। তো খানিকক্ষণ ধরে দেখুন কষিয়ে নেব টমেটোর পেস্ট সহ মশলাটাকে। তো ঢাকনা দিয়ে 1 মিনিট মতো ঢেকে দিচ্ছি। তো দেখুন বেশ সুন্দর হয়েছে। তো এবার সবজির মশলা দিয়ে দেব। যেহেতু সবজি রান্না করব, সবজির মশলা না দিলে হয়, তো সবজির মশলাটা দিয়ে দিলাম। দেন আরও 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেন আধ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হলে মশলাটাকে ভালোভাবে কড়াইয়ের এদিক ওদিক থেকে সুন্দর করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো বন্ধ করে রাখবো। তো 2 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন মশলাটা এবার সুন্দর হয়েছে। এবার পটলগুলো ভাজা করে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম। তো একটু নেড়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যে ডিমগুলো ভাজা করে রেখেছিলাম এবার ডিমগুলো দিয়ে দেব। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু আত্মীয় স্বজনদেরকে শেয়ার করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। তো 10 মিনিট দেখুন, 10 মিনিট ধরে রান্না করার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো রান্নাটা বেশ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমার রেসিপিটা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
নতুন একটা রেসিপি নিয়ে পুনরায় আপনাদের সামনে আসছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।